70,000 বনি ইসরাইল যখন ঈমান আনলো, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, আল্লাহ জানিয়ে দিলেন আমি তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিব। দানিয়েল আল্লাহর কাছে চাইলেন, যেহেতু তারা তওবা করছে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন মুক্তির ব্যবস্থা করে দিব, ধৈর্য ধরো। বাদশাহ বখতিয়ার স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে ভয় পায়ে উনি রাজদরবারে জ্যোতিষীদেরকে ডাকলেন। আগের যুগের রাজা বাদশারা এরা স্বপ্নরে খুব গুরুত্ব দিত, এই জন্য এদের রাজদরবারে মোটা অঙ্কের বেতন দিয়ে জ্যোতিষীদেরকে রাখত স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। আর আল্লাহ তাআলা রাজা বাদশাদেরকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় সতর্ক করত। নমরুদকে সতর্ক করেছিল যে তোমার রাজত্ব ধ্বংস হবে ইব্রাহিম নবীর মাধ্যমে। ফেরাউনকে আল্লাহ সতর্ক করেছিল যে তোমার রাজত্ব ধ্বংস হবে মূসা নবীর মাধ্যমে। আমাদের নবীও স্বপ্নকে খুব গুরুত্ব দিতেন। প্রতিদিন ফজরের নামাজের পর রাসূল সাহাবীদের দিকে ফিরে সাহাবীদেরকে প্রশ্ন করতেন, ও সাহাবীরা তোমরা কে কি স্বপ্ন দেখেছ? তো সাহাবায়ে কেরাম যখন রাসূলের কাছে স্বপ্ন বলতো, রাসূল স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ। উনি যখন দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সাহাবীদের স্বপ্নের ব্যাখ্যা করে দেয়, সাহাবায়ে কেরাম স্বপ্ন কয়, উনি আফসোস করতেন যে আমি তো রাতের বেলা কোনো স্বপ্ন দেখি না। ওনার ঘুমটা ছিল খুব গভীর, যে কারণে স্বপ্ন দেখলেও ভুলে যায়। মানুষের ঘুম দুই ধরনের, একটা পাতলা ঘুম, একটা হলো কি ঘন গভীর ঘুম। ঘুমাইলে সুরি করে নিলেও কেউ কইতে পারে না, এমন ঘুম। গভীর ঘুমের কারণে আব্দুল্লাহ ইবনে উমর উনি স্বপ্ন দেখলেও ভুলে যাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্ন বলতে পারেন না, এই জন্য আফসোস। প্রতিদিন নিয়ত করে ঘুমায় একটা স্বপ্ন দেখব, কিন্তু স্বপ্ন আর উনি দেখতে পারে না। তো আব্দুল্লাহ ইবনে উমর একদিন রাতের বেলা ঘুমাইলেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বুক ভরা আশা নিয়ে ঘুমাইলেন। আল্লাহ আজকে একটা স্বপ্ন দেখব, আর এই স্বপ্নের ব্যাখ্যা আমি রাসূলের কাছে জানতে চাইব, যেভাবে রাসূলের সাহাবীরা রাসূলের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। এমন আশা নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে ঘুমাইলেন, রাতের বেলা স্বপ্ন দেখলেন। উনি স্বপ্নে তাকায়া দেখেন দুইজন ফেরেশতা উনার কাছে আইসা বলে, ও আব্দুল্লাহ ইবনে উমর আকাশের দিকে তাকাও। আব্দুল্লাহ ইবনে উমর কয়, আমি আকাশের দিকে তাকাইলাম, তাকায় দেখি আকাশ থেকে একটা রশি জমিনের দিকে ঝুলে আছে। দুইজন ফেরেশতা আমারে তখন বলতে লাগলো, এ আব্দুল্লাহ ইবনে উমর তুমি এই রশিটা ধরে উপরে উঠে যাও। আব্দুল্লাহ ইবনে উমর কয়, ফেরেশতারা যখন আমাকে এই কথা বলল আমার ঘুম ভেঙে গেল। সকালবেলায় ফজরের নামাজে উপস্থিত হইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের স্বপ্ন শুনলেন, ব্যাখ্যা করলেন, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে উমরের সাহস হইল না যে আমি আল্লাহ রাসূলের কাছে গিয়া স্বপ্নটা বলবো, রাসূল আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিবেন। আমার সাহস হইল না যে রাসূলের কাছে গিয়ে আমার স্বপ্নটা বলবো। আল্লাহর হাবিবের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আব্দুল্লাহ ইবনে উমরের বোন। তাই আব্দুল্লাহ ইবনে উমর রাসূলের স্ত্রী হাফসার কাছে গিয়ে বললেন, বোন আমার, গত রাত্রে আমি এমন এমন স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নটা রাসূলের কাছে বলতে যাব এমন সাহস আমার নাই। আল্লাহ হাবিব যখন তোমার ঘরে আসে তখন তুমি রাসূলকে বলবা যে আমি এমন স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা কি হবে জানতে চাইবা। রাতের বেলায় আল্লাহর হাবিব যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, আল্লাহর হাবিবকে হাফসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আব্দুল্লাহ ইবনে উমর এমন এমন স্বপ্ন দেখছে, ব্যাখ্যা জানতে চেয়েছে, আপনার কাছে গিয়ে স্বপ্নটা বলবে এমন সাহস তার নাই, আপনি তার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দুইজন ফেরেশতাকে দেখলো নিমার রজুর, সেই লোকটা কতই না ভাগ্যবান। এমন ভাগ্যবান ব্যক্তি যারা ফেরেশতাদেরকে স্বপ্ন দেখতে পারে না, স্বপ্নে যারা ফেরেশতাদেরকে দেখে নিশ্চয়ই তারা হলো ভাগ্যবান। আল্লাহর হাবিব তখন আফসোস করে বলেন, দুইজন ফেরেশতা তাকে হুকুম করলো রশি দিয়ে যেন উপরে উঠে যায়। এ রশিটা হলো তাহাজ্জুদের নামাজ।
আল্লাহ তাআলা বুঝাইলেন, এ আব্দুল্লাহ ইবনে উমর, রাতের বেলায় ফজর পর্যন্ত ঘুমায় না, কিছু সময় রাতের বেলায় ইবাদত করে নামাজ পড়ে এই তাহাজ্জুদের নামাজের রশি দিয়ে আমি আল্লাহর কাছে চলে আসো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে উমর কয়, আমি ফজর পর্যন্ত ঘুমাইতাম, কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম না, যেহেতু আমার ঘুমটা ছিল খুব গভীর। রাসূল যখন এই ব্যাখ্যা বললেন, এরপর থেকে কোনোদিন রাতের বেলায় তাহাজ্জুদ আমার কাজা হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাহাজ্জুদ সম্পর্কে আরো ব্যাখ্যা করে বলেন, মা সাল্লাহ বাইনাল ইসলাতিল ইশাই ওয়াল ভিতরি, যেই নামাজটা এশার এবং বেতেরের নামাজের মাঝখানে কোনো নফল ইবাদত করা হলে, নফল নামাজ পড়া হলে, সেই নফল নামাজকে মহান আল্লাহ তাহাজ্জুদের নামাজ হিসেবে কবুল করে নেয়। রাসূল আরো বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন যে আল্লাহর কাছে একটা গুরুত্বপূর্ণ খাতা আছে, যে খাতাটার নাম হলো ইবাদুর রহমান, রহমানের খাস বান্দা, আল্লাহ তাআলার খাস বান্দা। আর এই খাস বান্দাদের খাতার মধ্যে তাদের নাম আছে যারা বেতেরের নামাজের আগে কিছু নফল নামাজ অর্থাৎ রাতের তাহাজ্জুদ পড়ে নেয়। তাদের নামটা এই সৌভাগ্যশীল আল্লাহর খাস বান্দাদের দফতরের মধ্যে তাদের নামটা লেখা হয়। এজন্য আমরা প্রতিদিন এশার নামাজের পর 2 রাকাত নফল, 2 রাকাত সুন্নতের পর আরও 2 রাকাত নফল তাহাজ্জুদের নিয়তে আমরা পড়ে নিব, এরপরে বেতেরটা পড়ব। তাহলে আমরা ইবাদুর রহমান খাতার মধ্যে আমাদের নামটা উঠে যাবে, আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। বলতেছিলাম সাহাবায়ে কেরামকেও আল্লাহ রাসূল গুরুত্ব সহকারে তাদের স্বপ্নগুলোকে ব্যাখ্যা করতেন। এই আব্দুল্লাহ ইবনে উমরকে তাহাজ্জুদ পড়ার জন্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দিলেন। রাজা বাদশাদেরকে আল্লাহ এইভাবে স্বপ্নের মাধ্যমে তাদেরকে ইঙ্গিত দিতেন, তারা যেন বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করতেন। তো তাদের মধ্যে বখতে নসর বাদশাহ কথা বলতেছিলাম, যে জালেম বাদশাহ স্বপ্ন দেখে ভয় পাইয়া রাজ জ্যোতিষীদেরকে খবর দিলেন, বললেন আমার স্বপ্নের ব্যাখ্যা করতে হবে। জ্যোতিষা বললেন, আমাদের তো কাজ হই এটা, আপনি বলেন আপনার স্বপ্ন কী। স্বপ্ন বলতে যাবে এমন সময় ওনার স্বপ্নটা ভুলে গেছে। জালেম বাদশাহ বখতে নসর তখন জ্যোতিষীদেরকে বলল, স্বপ্নের ব্যাখ্যা করলেই হবে না, আমার স্বপ্ন কি, রাতের বেলা আমি কি স্বপ্ন দেখলাম এটাও বলতে হবে, এরপরে স্বপ্নের ব্যাখ্যা করতে হবে। একজনে স্বপ্ন দেখলে আরেকজন এটা কিভাবে বলবে, এটা কিভাবে সম্ভব? তো জ্যোতিষীরা বলতে লাগলো, আপনার স্বপ্ন বলেন আমরা ব্যাখ্যা করে দিই, আপনার স্বপ্ন তো বলা সম্ভব না, তোমাদেরকে আমি বেতন দিয়ে রাখি, আমার স্বপ্ন বলতে হবে, আমার স্বপ্নের ব্যাখ্যা করতে হবে, না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেব। 3 দিনের টাইম দিলেন। টপ অফ দ্য কান্ট্রি, গোটা দেশের মধ্যে ছড়ায় পড়লো যে বাদশাহ রাতের কি স্বপ্ন দেখলো, এই স্বপ্নটা কি, স্বপ্নের ব্যাখ্যা কি। এই সংবাদ চলে গেল জেলখানার মধ্যেও। জেলখানার মধ্যে বন্দি কি দানিয়াল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দানিয়াল নবীকে বাদশার স্বপ্ন এবং তার ব্যাখ্যা জানিয়ে দিলেন। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম জেলসুবারকে বলতে লাগলেন, তোমাদের রাজা রাতের বেলা যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নটাও আমি জানি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটাও আমি জানি। জেলসুবার বাদশাহ বখতে নসরকে জানাইলেন, আমার জেলখানার মধ্যে এমন একজন বন্দী আছে যে নাকি আপনার স্বপ্ন জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশাহ কই, তাড়াতাড়ি করে তাকে জেলখানা থেকে মুক্ত করে আমার রাজদরবারে নিয়ে আসো। বাদশাহ যখন হুকুম করলেন রাজ দরবার থেকে মুক্ত দেওয়ার জন্য, তখন রাজ দরবার থেকে মুক্ত দেওয়ার জন্য যখন বাদশাহ হুকুম করলো, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, না আমাকে মুক্ত করলে হবে না, আমার সাথে 70,000 বনি ইসরাইল তাদেরকেও যদি মুক্তি করা হয় তাহলে আমি জেলখানা থেকে বের হব, না হলে বের হব না। বাদশাহ কয়, প্রয়োজনে 70,000 আমার গোটা পৃথিবীতে যত জেলখানা আছে সব জেলখানার বন্দীদেরকে মুক্তি দিতে রাজি, যাও যাও 70,000 বনি ইসরাইল সহ দানিয়ালকে মুক্ত করে দিলাম। 70,000 বনি ইসরাইল তখন মুক্তি পাওয়া যায়। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার দরবারে আসতেছেন, উনি তাকায় দেখেন বাদশার গেটের মধ্যে, গেটটা এমনভাবে তৈরি যে গেটটার মধ্যে নুয়ে এরপরে চাইতে হয়। এই গেটের বরাবর দরজার সামনে রাজার সিংহাসন,
মানে গেটটা দিয়ে ঢুকলে নুয়ে এরপরে ঢুকতে হয়, সামনে রাজা বসা, মানে অনিচ্ছা সত্ত্বেও বাদশাকে তার সামনে মাথা নত করে যাইতে হয়। কিন্তু দানিয়াল আলাইহিস সালাম কই, আমি এই গেট দিয়ে যাব না, কারণ এখানে মাথা নুয়ে যাইতে হয়। আমি মাথা নত শুধু আমার রবের কাছে আমি মাথা নত করি, অন্য কারো কাছে না। আমার জীবন গেলেও আমি এই গেট দিয়ে প্রবেশ করব না। দানিয়াল আলাইহিস সালাম স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিলেন, আমি যাব না। নবীরা, আল্লাহর ওলিরা, ইমানদাররা, কাঠি ইমানদাররা, তাদের স্বভাব এমনই যে নিজের জীবন দিতে রাজি, এরপরেও আল্লাহর হুকুম লঙ্ঘন করতে রাজি না। কোনো স্থানে যদি তারা যায়, তাহলে সেখানে যদি প্রকাশ্য কোনো সীমা লঙ্ঘন করা হয়, গুনাহ করা হয়, হয়তো তারা গুনাহ বন্ধ করার চেষ্টা করে, আর না হয় তারা সেখান থেকে চলে আসে। কাটি ইমানদার মুমিনরা, আপনার নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আপনাকে বিবাহের দাওয়াত করা হলো কোনো আত্মীয় স্বজনের বাড়ি, গিয়ে দেখলেন সেখানে নাইস গানের পরিবেশ। তখন যারা আল্লাহওয়ালা মানুষ, যারা শক্ত ইমানদার, তারা বলবে কি গান বন্ধ করো, না হয় আমি এখানে থাকবো না, চেষ্টা করা বন্ধ করে দেওয়ার জন্য। এমন অনেক ঘটনা আছে, বিয়ে বাড়িতে গান বাজনা নিয়ে দুই দল হয়ে গেছে। এক দল বন্ধ করতে চায় একজন পক্ষে, রাস্তা আপনি বাসে করে উঠোতে করে